আসসালামু আলাইকুম। আল হিসাবে আপনাদেরকে স্বাগতম। কিছুদিন হলো আমাদের একটি টেকনিক্যাল আ ইস্যুর কারণে আমাদের কাস্টমার এবং সাপ্লায়ারের ওপেনিং ব্যালেন্সটা হাইড করার প্রয়োজন হয়েছে। তো এক্ষেত্রে আমাদের অনেক কাস্টমারই একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যে তারা কাস্টমারের যে প্রিভিয়াস ডিউ গুলো ছিল অথবা যে সাপ্লায়ারদের সাথে তাদের প্রিভিয়াস লেনাদেনা ছিল সেগুলোর ট্র্যাক রাখা একটু কঠিন হয়ে পড়ছে। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করতে পারেন, এই বিষয়ে আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি ২ টি জিনিস কাভার করব। কাস্টমারের সাথে ডিউ এর হিসাব কিভাবে রাখবেন এবং সাপ্লায়ারদের পাওনা টাকার হিসাব কিভাবে রাখবেন। কাস্টমারদের ডিউ এর হিসাব রাখার জন্য আমাদের ১ম এই চলে আসতে হবে সেলস অ্যান্ড পেমেন্টস থেকে ইনভয়েস সেকশনে। ইনভয়েস সেকশনে আসার পর আমরা এখানে একটি নতুন ইনভয়েস ক্রিয়েট করব। এর পরবর্তীতে এড কাস্টমারে আমরা ক্লিক করব। আমাদের যদি আমাদের কাস্টমারের লিস্ট আমরা এড করে থাকি তাহলে তো আমরা ঠিক আছে। আর যদি লিস্ট এড না করা থাকে সেক্ষেত্রে এখানে এড নিউ কাস্টমারে ক্লিক করে আমরা একজন কাস্টমারকে এড করে নিব। যেহেতু আমার কাস্টমার লিস্ট এড করা আছে সেক্ষেত্রে আমি কাস্টমারটিকে সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে আমি এড নিউ আইটেমে ক্লিক করব। এখানে সার্চ বারে এসে আমি লিখব ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স। দেখেন এইখানে আমার ২ টা ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে। ওপেনিং ব্যালেন্স ১, ২ আমি এটা দিচ্ছি ওপেনিং ব্যালেন্স ৩। এখন দেখেন এই নামে কিছু নাই। সাধারণত আপনারা যখন ওপেনিং ব্যালেন্স লিখবেন, তখন ওপেনিং ব্যালেন্স বলতেই একটা জিনিসই থাকবে। তো এই জিনিসটাকে আপনি এই যে এড এস এ নিউ প্রোডাক্ট করে নিবেন। নিউ প্রোডাক্ট করার পরে ধরুন এই কাস্টমারের কাছে আপনার বাকি আছে ৳১৫,০০০। প্রিভিয়াসলি আপনি কাস্টমারের কাছে পেতেন ৳১৫,০০০। তো সেখানে আপনি লিখে দিবেন ১৫,০০০। ৳১৫,০০০ আপনি লিখে দেওয়ার পরে যদি আপনি লিখে রাখতে চান যে এটা হচ্ছে পূর্বের জের ধরে এখানে আপনি ডেসক্রিপশনও লিখে রাখার সুযোগ আছে। ঠিক আছে? এখানে আপনি ডেসক্রিপশনও লিখে রাখতে পারবেন। এর পরবর্তীতে আপনি সরাসরি ইনভয়েসটা সেভ করে দিবেন। ইনভয়েসটা সেভ হওয়ার সাথে সাথেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাস্টমারের নামে ৳১৫,০০০ ডিউ অ্যামাউন্টে চলে গেছে। এখন কাস্টমার যখন আপনাকে পেমেন্ট দিবে, তখন শুধু আপনি রিসিভ পেমেন্ট করবেন এবং একটা করে পেমেন্ট যোগ করবেন। ফর এক্সাম্পল কাস্টমার আমরা ধরে নিচ্ছি আজকে আমাদেরকে ৳২৫০০ পেমেন্ট করেছে। তো আমরা এখানে রিসিভ পেমেন্টে দিয়ে এখানে ৳২৫০০ পেমেন্ট করে দিব। ঠিক আছে? এখন দেখুন আমাদের এখানে ডিউ অ্যামাউন্ট কমে গেছে ৳১২,৫০০ এবং এটার স্ট্যাটাস দেখাচ্ছে পার্সিয়াল পেইড। যখনই আমাদেরকে এই কাস্টমার পেমেন্ট দিবে, তখনই আমরা এখানে রিসিভ পেমেন্টে ক্লিক করে তার এগেইনস্ট এ পেমেন্ট রিসিভ করব এবং এই ডিউ অ্যামাউন্ট কমতে থাকবে এবং একসময় 0 হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজেই কাস্টমারের ক্ষেত্রে তার পূর্বের জেরের ডিউ অ্যামাউন্টটা যুক্ত করতে পারবেন। ওকে। এর পরবর্তীতে আপনার যদি প্রয়োজন হয় যে সাপ্লায়ার হয়তো আপনার কাছে টাকা পাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাপ্লায়ারের ক্ষেত্রে আমি এখানে আমাদের পারচেজ সেকশনে যাব। পারচেজ সেকশনে যাওয়ার পরে আমরা যে সাপ্লায়ার বা ভেন্ডরের আমাদের কাছে টাকা পাবে, সেই ভেন্ডর গুলোকে আমরা লিস্ট করে নেব। এখানে আমার অনেক ভেন্ডর অলরেডি লিস্ট করা আছে। তো আমি এরপরে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাব আমি বিলস এ। আমি এই ভেন্ডর গুলোর নামে মূলত একটা বিল ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট বিলস এ আমি ক্লিক করছি। ক্রিয়েট বিলস এ ক্লিক করার পরে এড ভেন্ডর। এখান থেকে আমি ভেন্ডর চুজ করব। ভেন্ডর চুজ করার পরে আমার এখানে এড নিউ আইটেম এ ক্লিক করব। করার পরে আমি এখানে ডিটেইল এ লিখে দেব যে সে কি বাবদে আমার কাছে টাকা পেত। ঠিক আছে? আমি এখানে প্রিভিয়াস ডিউ টা কিসের সেই হিসেবে আমি এখানে লিখে দেব বা এখানেও আমি লিখে রাখতে পারি ওপেনিং ব্যালান্স। এখানেও আমি চাইলে ওপেনিং ব্যালান্স লিখে রাখতে পারি। আমি ধরে নিচ্ছি এই সাপ্লায়ার আমার কাছে ৳৫০,০০০ পেত। তো আমি ৳৫০,০০০ অ্যামাউন্ট দিয়ে আমি বিলটাকে সেভ করে দেব। ওকে। তো এইভাবে যখন আমরা তাকে টাকা দিয়ে দিব, ফর এক্সাম্পল তাকে আমরা হয়তো ৳১০,০০০ দিয়ে দিয়েছি। তখন আমরা জাস্ট এই বিলটাকে খুঁজে বের করব। বিলটাকে খুঁজে বের করব অথবা আমরা জাস্ট শুধু ভেন্ডরকে সিলেক্ট করার সাথে ভেন্ডরের বিলগুলো অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে। তখন তার বিল থেকে আমরা দেখে যে এখানে ৳৫০,০০০ আছে। তো এখান থেকে তাকে আমরা হয়তো ৳৫,০০০ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখুন এখন তার কাছে ৳৪৫,০০০ আছে।
এইভাবে খুব সহজেই পূর্ববর্তী কাস্টমার এবং পূর্ববর্তী ভেন্ডরের যে সাথে যে পূর্বের লেনাদেনা ছিল, সেই হিসাবটি আমরা খুব সহজেই রাখতে পারব। ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আল হিসাবের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।